আমি সুদূর বাংলাদেশ থেকে উপস্থিত হয়েছি মাকা কাকুর কাছে। মাকা কাকুর ঠিকানা হচ্ছে হাবড়া, বাণীপুর, কলকাতা। আমরা চলে এসেছি হাবড়া, বাণীপুর, কলকাতায় মাকা কাকুর কাছে। আর মাকা কাকু কেন বলেছি সেটি আপনাদেরকে অবশ্যই আমি খুলে বলতেছি। আপনারা অনেকেই নামটি জানেন না, অনেকেই জানেন। তো মাকা কাকু হয়েছে, তার কাছে এমন কিছু নেই যেটি মাখা পাওয়া যায় না। তো আমরা তাকে অনেক খোঁজার পরে সেই মাকা কাকুর কাছে এসেছি। এখন আমরা এখানে এসেছি একটি মাখা খাওয়ার জন্য, এবং তার কাছে বিভিন্ন প্রকারের মাখা পাওয়া যায়। আমরা অর্ডার দিয়েছি পটল মাখা। পটল মাখা করে থেকে শুরু করে সব কিছু আপনি পাবেন। কলা, লাউ, বিভিন্ন ধরনের সবজি, এগুলো সব কিছু আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন যে এখানে কি কি মাখা পাওয়া যায়। তো আমি সবগুলোর নাম বলতে পারতেছি না। এখানে আপনারা অনেক কিছু দেখতে পারছেন, তবে শুধু টেস্ট হয়েছে। আমরা যে পটল মাখাটি অর্ডার দিয়েছি, আসলে আমি বাংলাদেশ থেকে গিয়েছি, এটি জানতাম না যে আসলে কিভাবে কাঁচা সবজি মাখা খাওয়া যায়। তো সেটি আমাদেরকে এখন করে দিতেছে। আমরা একটা পটলের অর্ডার দিয়েছিলাম, সেই পটলটি কেটে কুটে নিয়েছে, এবং মাখা কাকু তার ভিতরে একটু ছোট করে লেবু দিচ্ছে, এবং সে সেটিকে তৈরি করার জন্য নিচ্ছে, এবং এটিকে আমাদেরকে বলছে এটিকে আমরা কাঁচা আমের সাথে খেতে চাই কিনা, এবং আমরা বলেছি হ্যাঁ, এটি আমরা কাঁচা আমের সাথে খেতে চাই। তো সেই স্বাদের জন্যই সে এরকমটা তৈরি করছে। আসলে তৈরিটা খুব অদ্ভুত তৈরি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং টেস্ট করার জন্য দিয়েছে, এবং আমি নিজেই টেস্ট করতেছি। আসলে সত্যি এটি খুব অসাধারণ একটি জিনিস, যেটি আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না যে আমাদের পটল দিয়েছে। এটি বোঝার সিস্টেম নেই যে এটি পটল নাকি আম। আমরা আমের স্বাদে চেয়েছি, সেটি আমাদের আম হিসেবেই দিয়েছে, আর সত্যি আমের মতোই সেটা স্বাদ। এই যে দেখেন, আমি নিজেই টেস্ট করতেছি, সত্যি অসাধারণ এবং অনেক সুন্দর। তো মাকা কাকুর কাছে সচরাচর ভিডিও করা যায় না। আমি বাংলাদেশ থেকে গিয়েছি, তার জন্যই ভিডিও করতে দিয়েছে, এবং সে ভিডিওতে একটি চার্জ গ্রহণ করে। তো আপনারা যারা যাবেন সবাই একটু চার্জ নিয়ে যাবেন, নাহলে করতে পারবেন না। আর মাকা কাকুর ঠিকানা হচ্ছে হাবড়া, বাণীপুর, কলকাতা। আপনারা এই যে দেখেন, এখানে সব ধরনের যে তার আইটেমগুলো, সেগুলোর ব্যালট লাগানো আছে, এবং আমি সেটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এবং সত্যি আমরা যে পটল মাখাটি খেলাম, সেটি আসলে বোঝার সিস্টেম নেই যে এটি পটল ছিল, এটি সত্যি কাঁচা আমের স্বাদ ছিল। ধন্যবাদ আপনাদের।